দেশে প্রথম কেরল চরম দারিদ্র্যমুক্ত রাজ্য। কেরল রাজ্যের প্রতিষ্ঠা দিবসে বিধানসভায় কথা বললেন বিজয়ন। অন্যদিকে কেরল দেশে প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য, রাজ্যের সর্বত্র পৌঁছেছে বিদ্যুৎ, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। মিথ্যা বড়াই করছেন মুখ্যমন্ত্রী, সাফল্যের দাবি জালিয়াতিপূর্ণ। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী পক্ষ মূলত সোচ্চার হয়েছে, যে দাবি কেরলের মুখ্যমন্ত্রী রেখেছেন এবং তার বিপক্ষে বিরোধীরা তারা কি বলছেন? দেখো, এটা একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল কেরালা বিধানসভার, কেননা এই 31 অক্টোবর মালয়ালি স্পিকিং, মালয়ালি ভাষা যারা বলে তাদের নিয়ে একটি ঐক্যবদ্ধ রাজ্য গঠিত হয়েছিল 1956 সালের এই দিনটিতে। সেই উপলক্ষে বিশেষ অধিবেশনে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পিনারাই বিজয়নের দাবি যে কেরালায় চরম দারিদ্র নেই। এই কাজটা করবার জন্য তারা একটি বিশেষ অভিযান চালিয়েছিলেন সারা রাজ্যে, যেখানে যেখানে চরম দারিদ্র্যে ভোগা পরিবার রয়েছে তাদেরকে চিহ্নিত করা হয় এবং তারপরে তাদেরকে খাদ্য, বাসস্থান তৈরি করে দেওয়া ইত্যাদি এমন কতগুলো ব্যবস্থা নেওয়া হয় যার ফলে তারা চরম দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন। এই দাবি করে পিনারাই বিজয়ন বলেছেন যে এটা একটা ঐতিহাসিক দিন। কেরালা দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে কোনো চরম দারিদ্র্যে ভোগা পরিবার বা মানুষ নেই। যদিও কংগ্রেসের যে জোট ইউডিএফ বলা হয়, সেই জোট এই দাবির তীব্র বিরোধিতা করে। তারা বলে যে এটা মিথ্যা বাগাড়ম্বর হচ্ছে, মিথ্যা দাবি করছেন এবং জালিয়াতিপূর্ণ দাবি করছেন পিনারাই বিজয়ন। এই কথা বলে তারা বিধানসভার অধিবেশন বয়কট করে বাইরে চলে যায়। যদিও কেরালা কতগুলো ব্যাপারে যে দেশের মধ্যে অনেকটাই এগিয়ে, সেটা কেন্দ্রীয় কয়েকটা রিপোর্টেও প্রকাশিত হয়েছে। কেরালা হচ্ছে প্রথম রাজ্য দেশের মধ্যে যারা পূর্ণ স্বাক্ষর, অর্থাৎ কেরালাবাসী সবাই কিছুটা হলেও লেখাপড়া করতে পারেন। সেখানে সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে ইত্যাদি কতগুলো ব্যাপারে কেরালা বেশ এগিয়ে রয়েছে এবং সেখানে নারী পুরুষের যে অনুপাত, দেশে সাধারণভাবে পুরুষের সংখ্যা বেশি হয়, নারীর সংখ্যা কম হয়, কিন্তু কেরালা এবং অপর দিয়ে। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা। দেশে প্রথম কেরল চরম দারিদ্র্য মুক্ত রাজ্য, কেরল রাজ্যের প্রতিষ্ঠা দিবসে বিধানসভায় কথা বললেন বিজয়ন। কেরল দেশে প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য, রাজ্যের সর্বত্র পৌঁছেছে বিদ্যুৎ, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। মিথ্যা বড়াই করছেন মুখ্যমন্ত্রী, সাফল্যের দাবি জালিয়াতিপূর্ণ। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী পক্ষ সোচ্চার হয়েছে।